অক্ষরে লেখা এক ইতিহাস, বার্মার অতীত ও বর্তমানের বন্দিদশা। ইতিহাসের পাতা থেকে বর্তমানের রাজপথ, একটি জাতির অন্তহীন সংগ্রামের গল্প। একটি দেশের মানচিত্র শুধু পাহাড়, নদী আর সীমানা দিয়ে তৈরি হয় না, তা তৈরি হয় মানুষের দীর্ঘশ্বাস, লড়াই আর স্বপ্নের উপর ভিত্তি করে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম রহস্যময় ও বৈচিত্র্যময় দেশ বার্মা, যা বর্তমানে মিয়ানমার, যার ইতিহাস একদিকে যেমন সমৃদ্ধ ও আধ্যাত্মিকতায় মোড়ানো, অন্যদিকে তেমনি রক্তক্ষয়ী ঔপনিবেশিক শাসন এবং দীর্ঘস্থায়ী সামরিক স্বৈরতন্ত্রের বেড়াজালে বন্দী। সোনালী সূচনা থাকে ঔপনিবেশিক শৃঙ্খল। প্রাচীন ইরাবতী নদীর অববাহিকায় প্রায় ৩,৫০০ বছর আগে যে সভ্যতার সূচনা হয়েছিল, তার মূল ভিত্তি ছিল শান্তি ও বৌদ্ধ ধর্মের থেরবাদ দর্শন। নবম শতাব্দীতে গড়ে ওঠা বাগান সাম্রাজ্য কিংবা ১৬শ শতাব্দীতে রাজা বানিয়ানাং এর বিশাল সাম্রাজ্য সবখানেই ছিল এক অভূতপূর্ব বীরত্ব গাথা। কিন্তু অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে এসে এই অঞ্চলের ভূ রাজনীতিতে বদলে যায়। বিশেষ করে ব্রিটিশদের বাণিজ্যিক লোভ এবং বার্মিজ জেনারেল বন্দুলার আসাম জয়ের সূত্র ধরে শুরু হয় ৩ দফায় হওয়া অ্যাংলো বর্মি যুদ্ধ। ১৮৮৫ সালে ব্রিটিশরা পুরো বার্মাকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং পরের বছর একে ব্রিটিশ ভারতের একটি প্রদেশ ঘোষণা করে। নিজেদের স্বার্থে ব্রিটিশরা শুরু করে ভাগ করো এবং শাসন করো, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল নীতি। বাইরে থেকে লোক এনে সিভিল সার্ভিস পূরণ করা এবং স্থানীয় জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে বিভেদ তৈরি করার যে বিষবৃক্ষ ব্রিটিশরা রোপণ করেছিল, তার মাসুল দেশটিকে আজও দিতে হচ্ছে। স্বাধীনতার নায়ক ও এক নির্মম ট্র্যাজেডি। বিংশ শতাব্দীর শুরুতেই তরুণ ছাত্রনেতা অং সান, পরবর্তী সময় জাতির জনক, তার নেতৃত্বে বার্মায় স্বাধীনতার যে জোয়ার আসে, ব্রিটিশদের তাড়াতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সাথে হাত মেলানো এবং পরে জাপানের সাম্রাজ্যবাদী রূপ দেখে আবার ব্রিটিশদের সাথে নিয়ে তাদের বিতাড়িত করার ইতিহাস এক চরম নাটকীয়তায় ভরা। ১৯৪৭ সালের জানুয়ারি মাসে অং সান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা চুক্তি সম্পন্ন করেন এবং দেশের আভ্যন্তরীণ জাতিগত গোষ্ঠীগুলোর সাথে একটি ঐক্যবদ্ধ বার্মা গঠনের ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেন। কিন্তু দুর্ভাগ্য, ১৯৪৭ সালের ১৯শে জুলাই স্বাধীনতা অর্জনের মাত্র কয়েক মাস আগে এক রাজনৈতিক প্রতিপক্ষের গুলিতে ক্যাবিনেট মেম্বার সহ নির্মমভাবে নিহত হন ৩২ বছর বয়সী অং সান। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি এক জ্যোতিষী নির্ধারণ করা শুভ লক্ষণ উনুর নেতৃত্বে দেশ স্বাধীন হলেও অং সানের অনুপস্থিতি দেশটিকে এক চরম অনিশ্চয়তার দিকে ধাবিত করে। বাঘের লেজ এবং সামরিক বুকের তলা। স্বাধীনতার পর উনুর বেসামরিক সরকার যখন আভ্যন্তরীণ কমিউনিস্ট বিদ্রোহ এবং জাতিগত সংঘাত সামলাতে হিমশিম খাচ্ছিল, ঠিক তখনই ১৯৬২ সালে জেনারেল নে উইন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। শুরু হয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায়, বার্মিজ ওয়ে টু সোশ্যালিজম। সংবিধান স্থগিত, বিরোধী দল নিষিদ্ধ, সংবাদপত্রের স্বাধীনতা হরণ এবং অর্থনীতিকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়। নে উইন পরবর্তী সময়ে সাংবাদিকদের কাছে স্বীকার করেছিলেন তার এই নীতিগুলো ছিল ভুল, কিন্তু পরিস্থিতি ছিল এমন যে এটি ছিল একটি বাঘের লেজ ধরে রাখার মতো। এটি ধরে রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না। রক্তের দাবি লেখা গণতন্ত্রের স্বপ্ন। ১৯৮৮ সালের ৮ই আগস্ট, অর্থাৎ ট্রিপল অর্থাৎ কিউব ৮ আন্দোলন, যখন অর্থনৈতিকভাবে দেউলিয়াত্ব দেশের মানুষ গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমে আসে, তখন সামরিক জান্তা নির্মমভাবে প্রায় ৩,০০০ মানুষকে গুলি করে হত্যা করে। ঠিক এই সময়ে দৃশ্যপটে আসেন অং সানের সুযোগ্য কন্যা অং সান সুচি। মানুষের মনে আশার আলো জ্বালিয়ে অহিংস আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন তিনি এবং ১৯৯০ সালের নির্বাচনে তার দল বিপুল জয় পেলেও সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর করেনি, বরং সুচিকে দীর্ঘ বছরের জন্য গৃহবন্দী করে রাখে। পরবর্তী সময় ১৯৯৭ সালে সামরিক জান্তা নিজেদের নাম বদলে স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল অর্থাৎ এসপিডিসি রাখলেও তাদের চরিত্র বদলায়নি। প্রাকৃতিক সম্পদ প্রতিবেশী দেশগুলোর কাছে বিক্রি করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার নোংরা খেলায় তারা মেতে ওঠে। বর্তমান ও অতীতের আয়না আমাদের শিক্ষা, অর্থাৎ
মিয়ানমারদের যে অতীত বর্তমান সেটি বিশেষ করে 2008 সালের দিকে এসে জান্তা সরকার যখন একটি নামমাত্র একতরফা সংবিধান ও নির্বাচনের রূপরেখা তৈরি করছিল, বিশ্ব তখন বুঝতে পেরেছিল এটি আসলে ক্ষমতা ধরে রাখার নতুন এক কৌশল। অতীতের দিকে তাকালে দেখা যায় বার্মার ইতিহাস আসলে প্রতিশ্রুতি আর বিশ্বাসঘাতকতার এক চক্রাকার আবর্তন। ঔপনিবেশিক আমলের সেই জাতিগত বিভেদের রাজনীতি, জেনারেল নে উইনের সমাজতন্ত্রের নামে দমনপীড়ন এবং আধুনিক সময়ের জান্তা শাসকদের নিষ্ঠুরতা সব মিলিয়ে মিয়ানমার আজ বিশ্বের দীর্ঘতম গৃহযুদ্ধের দেশে পরিণত হয়েছে। ইতিহাসের পাতায় যে দেশটির পরিচয় ছিল প্যাগোডার শান্ত আলো আর ধানের প্রাচুর্য, সামরিক জান্তার বুকের তলায় আস্থা রক্তাক্ত। তবে ইতিহাস তাদের আরো একটি কথা মনে করিয়ে দেয়, অংশনের চেতনা কিংবা অষ্টাশির রাজপথের সেই লড়াই কিন্তু এখনো চলছে। বর্তমানে তরুণ প্রজন্ম ও আজও সেই একই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এখনো লড়াই করে চলেছে, যা প্রমাণ করে বন্দুকের নল দিয়ে সাময়িকভাবে ক্ষমতা দখল করা গেলেও একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে কখনো চিরতরে স্তব্ধ করা যায় না।